হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মেয়েকে এবং ছেলেকে নিয়ে চললাম মৌসুমি ক্লাব। টোটোতে যাচ্ছি, কিন্তু সঙ্গে আমাদের পাশের বাড়ির এক কাকিমা এবং তার নাতনি আছেন। আমাদের কীর্ণাহারের বেশ প্রাচীন এবং নামকরা একটা ক্লাব হচ্ছে মৌসুমি ক্লাব। আজকে সেখানে ক্লাবের যে দাদারা আছেন তাদের পরিচালনায় বিশাল একটা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন চলছে। সেখানে আমার সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আজকে পারফর্ম করবে। প্রচুর নাম জমা পড়েছে। আর সব থেকে বড় ব্যাপার যে কম্পিটিটার না থাকলে তো কম্পিটিশান করতে ভালো লাগে না, কিন্তু এখানে এত বেশি কম্পিটিটার যে ছেলেমেয়েরা শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারবে কিনা সেটাও একটা ব্যাপার। আমি এখন ক্রস করছি, আমি এখন পার হচ্ছি আমাদের কীর্ণাহারের লক্ষ্মীতলা। সেখানে কিন্তু শ্বেতপাথরের মূর্তি এসেছে মায়ের, এবং আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। যদি মাকে কেউ দর্শন করে থাকো তাহলে অবশ্যই মাকে একটা প্রণাম জানিও। আগামীকাল কিন্তু এই মায়েরও অনুষ্ঠান, মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালকে অনুষ্ঠান হবে। তো চলো আমরা লক্ষ্মীতলা পার হয়ে একেবারে চলে এলাম চৌরাস্তার মোড়। চৌরাস্তার মোড় মানেই কিন্তু সব জায়গায় প্রচুর জ্যাম হয়, কিন্তু আমরা সেই জ্যামটা কাটিয়ে ইতিমধ্যে চলে এসেছি। এখন চলে যাব সোজা মৌসুমি ক্লাব। সাজগোজের ব্যাপারে আমি কিন্তু একেবারে ছোটোবেলা থেকেই কাঁচা, কিন্তু আমার এই যে কন্যাটি হয়েছেন উনি সাজুগুজু করতে খুব ভালোবাসেন। এমনকি ওই যে নেল কিনেছে সেগুলো লাগিয়েছে হাতে। ঠিক আছে, এটা দেখে তো আমি অবাক হয়ে যাই যে এইটুকু বয়সে এখন থেকে কত রকম কায়দা। যাই হোক, সেগুলো ওখানে যেতে যেতে কিন্তু খুলে ফেলেছে, আমি একটু বকাবকি করেছি তাই। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমরা সেই ছোটোবেলার জায়গাটায় চলে এলাম। এখানে ছোটোবেলার অনেকটা অংশ কাটিয়েছি। পুজো মণ্ডপ মানেই তখন মৌসুমি ক্লাব, আর সেই ক্লাবে আজকে আবার বহু বছর পরে এলাম। এসেই বসে পড়লাম একেবারে আমার পুচকু একটা ছাত্রীর পাশে। সে দেখলাম মুডটা খুব একটা ভালো নেই, মা বোধহয় কিছু একটা কিনে দেয়নি, তাই জন্য মনটা একটু খারাপ। আর এদিকে ছোটদের আবৃত্তি প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে, সেখান থেকে কিছু কিছু অংশ আমি নিশ্চয়ই তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। কেমন? দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে, সই নাকি সে মুন্ডুটাকে শিয়ার পানে দিয়ে, হয় কি না হয় সত্যি যেন না ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই সে হাঁকে জিনের পুতুল, ঝুড়িতে তার থাকে। আমার এই পুচকাই দুটো যখন ক্লাসে কবিতা বলে তখন কি সুন্দর করে কবিতা বলে, তাদের এক্সপ্রেশন সমস্তটা এত মিষ্টি করে কবিতা বলে যে এমনি শুনেই আদর করতে ইচ্ছে করে। কিন্তু মঞ্চ মানেই একটা যে ভয়, সেটা প্রমাণ হয় বড়দের কাছেও। মঞ্চে যখন আমাদেরকেও উঠিয়ে দেওয়া হয় কিছু বলার জন্য, তখন কিন্তু আমরাও রীতিমতো টেন্সড হয়ে পড়ি। একাধিক অনুষ্ঠান করে করে হয়তো সেই ভীতিটা চলে যায়। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কোকিল প্রদীপ। কাক বলে, কোকিল তোমার কেন এত না? তোমার এখন কি গুণ আছে দেয় দিলকে দান? কু কু ডাকলে তুমি বসন্তকাল আছে। আমি কাকা ডাকলে পরে বলে সর্বনেশে। তুমিও কালো আমিও কালো, তফাৎ কোথায় ভাই? কোকিল বলে, আমার মতো কণ্ঠ তোমার নাই। নমস্কার, নেমন্তন্ন। কবি অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা? চাকরি কোথা? কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন। প্রসাদ ভোজন, কেমন প্রসাদ? যা খেতে সাথ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কিলার সরপুরিয়ার, আখি আয়েস, রাবড়ি পায়েস। এই কে বলি ক্ষীর কদলি, বাকি ফলার, সবজি কলার। এবার থামো, ফজলি আম। আমিও যাই না মশাই, নমস্কার। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই যদি বুলহাস, মৌমাছি বই এক দাস, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই। ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের
দেশ থেকে তোর বলে এলাম নামি। আমি যখন আসি মা, তুই কি আঁখি মেলে চাঁদকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে? শুকতারাকে বলতিস কি আইরে নেমে আয়। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আমার নাম সৌমিতা দাস। গল্প বলা, কবি সুকুমার রায়। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে, সে তার কিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় টানা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথায় হে টিনের ঘরে, বাগানে এক উড়ে মালি। মালি নয় তো মেহের আলী, মনের সাধে গাইছে বেহাগ। বেহাগ তো নয় বসন্ত রাগ। থাও না বাবু ঘেঁচা ঘেঁচি। আচ্ছা বলো, চুপ করেছি। নমস্কার, কোথায় ছিলাম আমি? কবি কাজী নজরুল ইসলাম। মা গো, আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি? কন্যা জানা দেশ থেকে তোর বলে এলাম নামি। আমি যখন আসিনি মা, তুই কি আঁখি মেলে চাঁদকে বুঝে বলতিস ওই ঘর ছাড়া হচ্ছে? শুকতারাকে বলতিস কি আইরে নেমে আয়, তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায়। আবৃত্তি অনুষ্ঠানের ফাঁকে দেখা হলো শুভমিতা ডান্স একাডেমির শুভ এবং মিতার সঙ্গে। এই যে শুভ এটা, আর এটা মিতা। আর পাশে বসে আছেন দেবাশিস বাবু, উনি হচ্ছেন আমাদের এখানকার লোকাল সাংবাদিক। প্রত্যেক প্রতিযোগীকে কিন্তু একটা করে বই দেওয়া হচ্ছিল কবিতার, যেটা একেবারে অসাধারণ। এখানে আরও একজনের কথা বলি। এখানে দেখা হলো পদ্মাবতীর সঙ্গে, ও এসছিল আজকের অনুষ্ঠানে। সামনে আমার দুই ছাত্রী। অনুষ্ঠানের এত আওয়াজ কানে বাজছিল যে কিছুই কথা আমাদের শোনা যাচ্ছিল না। ওর সঙ্গে দেখা হওয়ার পর আমাকে বলল, দিদি একটা হামি খাই। তা এত গুণী মেয়ে, তার একটা হামি খেতে কার না ইচ্ছে করে বলো। অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে দেখা হলো আমার বন্ধু, একেবারে পুরনো বন্ধু রাজেশের সঙ্গে। সঙ্গে ছিল অরূপদা। আরও দেখা হলো অরূপদার মেয়ে অনুর সঙ্গে। এত মিষ্টি মেয়ে, অনুর মুখখানা দেখলেই মনে হয় আদর করি, এত মিষ্টি একটা মুখ। আজকের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল। অভিভাবকদের ভিড়, তারপর ছাত্রছাত্রীদের ভিড় তো আছেই। এছাড়া যারা বাড়ি থেকে বেরোতে ভালোবাসে, একটু অনুষ্ঠান হলে কোথাও যেতে ভালোবাসে, সেরকম মায়েদের ছানাদেরও কিন্তু প্রচুর ভিড় ছিল। অনেক রাত্রি হলো, আমার বাবুর কবিতাটা শুনবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাব। চলো বাবুর কবিতাটা একটু শুনে নিই। 700 টাকা খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেই চাকরিখানা নিল। দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়। পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে? আমিও তো তোমারই মতো ইতিহাসে এমএ। নমস্কার। প্রায় রাত্রি 10টা বেজে গেছে, তো চলো বাড়ি যাব। মেয়েটার ঘুম পেয়ে গেছে, মিতুরাও বাড়ি চলে যাচ্ছে, টাটা করে দিল আমাদেরকে। আর অনেক সময় হয় না যে থাকতে ইচ্ছে করলেও আর থাকা যায় না, কারণ বড়দের গ্রুপের কবিতাগুলো শোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটার ঘুম পেয়ে গেছে বলে আর থাকা হলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পুরো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কেমন?